পার্বত্য চট্টগ্রামে নির্বিচারে যেভাবে হত্যা গুম করা হচ্ছে, বম জনগোষ্ঠীকে যেভাবে নিজ ভূমি থেকে বিতাড়িত করা হচ্ছে, সেটাও অবিলম্বে বন্ধ করা হোক। পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে যেভাবে একেবারে দায়মুক্তভাবে নির্বিচারে যেভাবে খুন করা হচ্ছে, বম জনগোষ্ঠীর লোকজনদের তা খুবই উদ্বেগের বিষয়। আমরা দেখেছি আজকে সেখানে একটা লেবেল লাগিয়ে যাকে যেভাবে পায় তাকে সেভাবে খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। গত দু একদিন আগে যাদেরকে খুন করা হলো, যে 3 জন বম জনগোষ্ঠীর ছাত্রকে খুন করা হলো, তাদেরকে আমরা কেউ কেউ চিনি এবং আমরা স্পষ্টভাবে জানি তারা কোনোভাবেই কেএনএফের সঙ্গে সম্পর্কিত নয় এবং তারা কেএনএফ করতেন না। আমরা জানি পার্বত্য চট্টগ্রামের জনগণ সেনাবাহিনী এবং সেনা শাসনের যে নির্বিচারে গ্রেপ্তার, ভয়ভীতি প্রদর্শন এবং নির্বিচারে যে খুন, সেখান থেকে বাঁচতে সাধারণ জনগণ তারা পালিয়ে বেড়াতে বাধ্য হন। কারণ সেখানে বাদ বিচারহীনভাবে যাকে তাকে গ্রেপ্তার করা হয়, যাকে তাকে খুন করা হয়। এই পালিয়ে থাকতে গিয়ে আমরা দেখলাম 3 জন ছাত্রকে খুন করা হলো এবং তাদেরকে আমরা অনেকেই চিনি। আমরা জানি তারা কেএনএফের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়। এই যে পার্বত্য চট্টগ্রামের এই যে ভীতিকর অবস্থা, ভীতিকর যে পরিস্থিতি, এটা কারা সৃষ্টি করলো এবং কারা চাই? আমরা জানি যে ব্যাংক ডাকাতির ঘটনা কি শুধু পার্বত্য চট্টগ্রামে ঘটেছে এরকম? ব্যাংক ডাকাতির ঘটনা আমরা সমাতেলেও অহরহ শুনতে পাই, কিন্তু কই একটা ব্যাংক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে একটা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে ষড়যন্ত্র, আমরা তো সেটা এখানে দেখি না। তাহলে পার্বত্য চট্টগ্রামের বেলায় সেটা ভিন্ন হবে কেন? আমরা এখন স্পষ্টভাবে বুঝতে পারছি যে ব্যাংক ডাকাতির ঘটনা এটাও একটা উদ্দেশ্য প্রণীত ঘটনা। বম জনগোষ্ঠীর লোকজনকে নির্বিচারে খুন গুম হত্যা করার জন্য এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে। না হলে একটা ব্যাংক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে পুরো বম জনগোষ্ঠীকে টার্গেট করার কোনো প্রশ্ন আসে না বন্ধুগণ। আমরা জানি পার্বত্য চট্টগ্রামের আজকের যে বম জাতি গোষ্ঠীর লোকেরা, তারা অনেকে পার্শ্ববর্তী দেশ ভারতের মিজোরাম রাজ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। অনেকে সীমান্তে মানবেতর জীবনযাপন করছেন, অনেকে বনে জঙ্গলে তারা পালিয়ে বেড়াচ্ছেন এবং এখানে অনেক ছাত্র বন্ধুরা রয়েছেন যারা ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে আর তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পারছেন না। এই যে একটা অবস্থা, এটা আসলে কারা চাই? আমি মনে করি এই যে সেনাবাহিনী চাই সেখানে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসনকে বৈধতা দেওয়ার জন্য তারা এরকম পরিস্থিতি উদ্ভূত করে রাখতে চাই যাতে পার্বত্য চট্টগ্রামের সেনা শাসন বৈধতা পায় এবং এর বিনিময়ে তারা পার্বত্য চট্টগ্রামে পর্যটন ব্যবসা থেকে শুরু করে সকল ব্যবসা তারা সেখানে পরিচালনা করতে চায়। আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম থেকে আপনি যে মূল্যবান খাত সেগুন গাছ আপনি নিয়ে আসতে পারবেন না, কিন্তু সেনাবাহিনীর কোনো সদস্য, সেনাবাহিনীর কোনো অফিসার তারা যদি চান তাহলে তারা নিজেরা নিয়ে আসতে পারেন। এবং আজকে দেখবেন আপনি চট্টগ্রামের যে 26 শতাধিক ডিভিশন, সেখানে গিয়ে দেখুন না এই সেনাবাহিনী কোন কোন ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছে। তারা পার্বত্য চট্টগ্রামে আদা হলুদের ব্যবসা থেকে শুরু করে আজকে ডায়মন্ড মেলামাইন সবখানে সেনাবাহিনীর নাম জড়ে রয়েছে। আমরা কি এই সেনাবাহিনী চেয়েছিলাম এই স্বাধীন বাংলাদেশে? আমরা চেয়েছিলাম একটা প্রফেশনাল বাহিনী, তারা কোনোভাবে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হইতে পারে না বন্ধুগণ। আজকে আপনারা দেখেন সেনা কল্যাণ সংস্থা না করা হয়েছে, কি প্রয়োজন বন্ধুগণ? আজকে দেখেন তাদের যে ট্রাস্ট ব্যাংক থেকে শুরু করে কোন খাতে সেনাবাহিনীর ব্যবসা নাই। আমরা তো এই সেনাবাহিনী চাইনি। তাহলে আজকে এই বাংলাদেশের যে স্বাধীন বাংলাদেশের যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী
কতটুকু প্রফেশনালিজম ধারণ করে আসে, সেটা হচ্ছে প্রশ্নের বিষয়। বন্ধুগণ, আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে নই, কিন্তু সেনাবাহিনী যখন অন্যায় করে আমাদেরকে অবশ্যই কথা বলতে হয়। সেটা আমাদের সাংবিধানিক অধিকার কথা বলা এবং তার প্রতিবাদ করা প্রতিকারের জন্য। বন্ধুগণ, আমি আশা রাখবো পার্বত্য চট্টগ্রামে নির্বিচারে যেভাবে হত্যা গুম করা হচ্ছে, বন জনগোষ্ঠীকে যেভাবে নিজ ভূমি থেকে বিতাড়িত করা হচ্ছে, সেটাও অবিলম্বে বন্ধ করা হোক। এবং যারা সাধারণ জনগণ, তাদেরকে শিরোনি অভিযানের নামে গিয়ে খেয়ানাপ সাজিয়ে একটা হচ্ছে পাখি শিকার করার যে বন্দুক, সে বন্দুক বুঝিয়ে দিয়ে ছবি তোলে, তারা সন্ত্রাসী হয়ে যান না। তাদেরকে হচ্ছে শিরোনি অভিযানের গিয়ে সেভাবে হচ্ছে ধরে এনে তাদেরকে ক্যামেরার সামনে দাঁড় করানোর মধ্য দিয়ে আমরা দেখেছি একটা সেনাবাহিনী এবং তাদের সঙ্গে যে যৌথ বাহিনীর যে অভিযান, সে অভিযানে গিয়ে তারা হচ্ছে সেখান থেকে শিশু, বৃদ্ধ, মহিলাদেরকে হচ্ছে ধরে নিয়ে আসছে। বন্ধুগণ, একটা বাহিনী কি পরিমাণ, তার মধ্যে প্রফেশনালিজম না থাকলে তারা একটা শিরোনি অভিযানে গিয়ে সন্ত্রাসীর নামে মেয়ে এবং নারী এবং শিশুদেরকে হচ্ছে ধরে নিয়ে আসে। এত তো লজ্জা হওয়া বিষয়। আমি জানি না তারা কিভাবে হচ্ছে মিডিয়ায় মুখ দেখায়, আইএসপিআর কিভাবে হচ্ছে বিবৃতি দেয়। একটা বাচ্চা মেয়েকে তারা হচ্ছে বলে হচ্ছে সন্ত্রাসী, একটা শিশুকে বলে হচ্ছে সন্ত্রাসী। আমরা এই যে সেনাবাহিনীর এই নাটক করতে গিয়ে আমরা দেখেছি গতবারে রাঙ্গামাটি থেকে বেশ কিছু ত্রিপুরা জনগোষ্ঠীর লোকজনকে ধরে নিয়ে এসে তারা খেয়ানাপ সাজিয়ে হচ্ছে মিডিয়ায় হচ্ছে প্রকাশ করলো। এবং যখন চারিদিকে সর্বত্র হচ্ছে প্রতিবাদ উঠলো, তখন তারা হচ্ছে আবার ওই যে ত্রিপুরা জনগোষ্ঠীর লোকজনকে ছেড়ে দিল। তাহলে প্রশ্ন এখানে, বন্ধুগণ, আপনারা এই যে 2 ঘন্টা আগে আপনারা খেয়ানাপ সাজিয়ে গ্রেপ্তার করবেন, আবার 2 ঘন্টা পরে তারা খেয়ানাপ হয়ে যান না, ত্রিপুরা জনগোষ্ঠীর লোকজন হয়ে যান। এই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বর্তমান অবস্থা। যাই হোক বন্ধুগণ, আমি আহ্বান জানাবো পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে আপনারা যেভাবে নির্বিচারে খুন করছেন, যেভাবে হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছেন, এগুলো বন্ধ করুন। এবং আমরা মনে করি এই সেনাবাহিনী আপনারা নিজেদের অজান্তে বন জনগোষ্ঠীর অন্যান্য যারা সাধারণ জনগণ রয়েছেন তাদেরকে আপনারা খেয়ানাপ বানাচ্ছেন, এবং আপনাদের কারণে এ সমস্ত লোকজন যদি গিয়ে খেয়ানাপে ফিরে, তাহলে সেখানে কি আপনার লাভ কিনা আপনারা বিবেচনা করে দেখবেন। আমি আহ্বান জানাবো বিচার বিবেচনা করে হচ্ছে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন, না হলে পার্বত্য চট্টগ্রামের সকল পরিস্থিতির জন্য সরকার এবং সেনাবাহিনী হচ্ছে দায়ী থাকবে। আমরা সেটা স্পষ্টভাবে বলতে চাই। আমি আহ্বান জানাবো যারা ছাত্র বন্ধুরা রয়েছেন তাদেরকে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত আসার জন্য সুযোগ করে দেওয়া হোক, এবং যারা সাধারণ জনগণ যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হোক নিঃশর্তভাবে, এবং যারা সাধারণভাবে জীবনযাপন করছেন তাদেরকে নিরাপদ জীবনের ব্যবস্থা করা হোক। আমরা এমন এক রাষ্ট্রে বসবাস করছি যেখানে স্বাভাবিক সুস্থ মৃত্যুর জন্য হচ্ছে দাবি জানাতে হয়। বন্ধুগণ, এই একটা কঠিন জীবন হচ্ছে আমরা হচ্ছে আমাদের পার করতে হচ্ছে। যাই হোক, আমি আবারও সকলকে সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।